মক্কার কাফিররা ইসলাম প্রচার থামাতে চায়। তারা রীতিমতো একের পর এক সাহাবীকে টেনে আনে রাস্তায়, পেটায়, পাথর ছুঁড়ে মারে, আগুনের চুল্লিতে ফেলে। শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ, একজন মা, এক সাহসী নারী, আবু জাহল নিজ হাতে বর্শা ঢুকিয়ে হত্যা করে তাকে। তার অপরাধ? শুধু বলেছিলেন আল্লাহ এক, মুহাম্মদ তার রাসূল। রাসূলুল্লাহ তার লাশ দেখেন, চোখে পানি আসে। তিনি বলেন, সবর করো হে ইয়াসির পরিবার, তোমাদের ঠিকানা জান্নাত। হাবশায় হিজরত, ইথিওপিয়া। নির্যাতন এত বেড়ে যায়, রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, তোমরা হাবশা, ইথিওপিয়া চলে যাও। সেখানে একজন ন্যায়পরায়ণ খ্রিস্টান রাজা আছেন, নাজ্জাশী। তিনি কারো ওপর জুলুম করেন না। প্রথম হিজরত, 12 জন পুরুষ ও 4 জন নারী হাবশায় চলে যান। দ্বিতীয় হিজরত, 80 জনের বেশি মুসলিম আবারও হাবশায় হিজরত করেন। তায়েফের হৃদয় বিদারক দিন। মক্কার কুরাইশদের নির্যাতনে ক্লান্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আশায় যান তায়েফ, হয়তো তারা বিশ্বাস করবে। কিন্তু সেখানে তাকে অপমান করা হয়, রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়, ছোট ছেলেরা পাথর ছুঁড়ে মারে তাকে। রক্তে ভেজা শরীরে পা থেতলানো অবস্থায় তিনি দেয়ালে হেলান দিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে কেবল তোমার দয়া চাই। তুমি যদি রুষ্ট না হও তবে আমি কিছুই মনে করি না। তাকে আচ্ছাদন দেয় আকাশ। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, চাইলে আমি 2 পাহাড় একত্র করে তায়েফ ধ্বংস করে দেই। কিন্তু রাসূলুল্লাহ বলেন, না, আমি চাই তাদের সন্তানরা একদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলুক। প্রিয় সাবস্ক্রাইবাররা, দেখা হচ্ছে পরের পর্বে। পরের পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।